নমস্কার, আবারও চলে এলাম একটা রান্না নিয়ে। আজ শেয়ার করব তো পালং শাকের তরকারি, অনেকে চচ্চড়িও বলে। পালং শাকটা বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি পালং শাকটা। সবজি নিয়েছি বেগুন, কচু, কুমড়ো, আলু। কচু মানে যেটাকে আমরা গাঁটি কচু বলে থাকি। এবার শাকটাকে আমার ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কেননা বর্ষার সময় শাকে প্রচুর নোংরা থাকে। উপর থেকে দেখলে মনে হয় ভালো, কিন্তু ভেতরে ভীষণ নোংরা থাকে। আর এই কচুটা আমি সিদ্ধ বসিয়েছি নুন হলুদ দিয়ে। কচু সিদ্ধ হয়ে গেছে, জলটা ছড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াতে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়ে আবারও আমি কড়াইতে তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে নেড়ে চেড়ে এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দেবো সবজি। সব সবজি আমি আগে থেকে ভেজে নিয়ে নিই, কেননা আলুটা শুধু ভেজেছি। এবার সবজিগুলো ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছু সময়, কেননা আলাদা করে ভাজা হয়নি। এবার হলুদ দেবো, নুন দেবো, দিয়ে একটু সময় আবারও নাড়াচাড়া করবো। এবার বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা আমি আগে থাকতে ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দিলাম। এই বড়িটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, একটু আগে দিলেই ভালো। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা দিয়ে একটু সময় রান্না করেছি, আলাদা করে আর জল দিইনি। শাকটা মজে একটুখানি হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তবে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, পাশে